চান মাহমুদ, আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি জনাব নওশাদ হাসান আয়ুব, আজকের এই ওয়াজ মাহফিলের উদ্বোধক জনাব আজিজুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের বহেরাতুল ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি আমার শ্রদ্ধাভাজন মামা হুমায়ুন, এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি লতিফ ভাই, আমার সফর সঙ্গী জিয়া, হেলাল, হুমায়ুন, হারুন এবং বিএনপির নেতৃবৃন্দ, আমার বেতুয়া গ্রামের পিতৃতুল্য মুরব্বিয়ান, পর্দার আড়ালে মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আসলে একটা ওয়াজ মাহফিল আমরা রাজনীতি করি, আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা পাই নাই, যার কারণে আপনাদের মাঝে আমরা খুঁজে বেড়াচ্ছি। আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের একজন ন্যূনতম কর্মী, সেই দলের অভিভাবক। আমাদের বাসাইল এবং সখীপুরে যিনি দীর্ঘ 35 বছর ধরে আপনাদের মাঝে ঘুরে বেড়াচ্ছেন, সেই প্রাণপ্রিয় নেতা জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান, ওনার জন্য আমি দোয়া এবং আপনাদের নিকট ভোট প্রার্থনা করছি। সেই সাথে উনি, আপনারা জানেন আমরা বেশ কয়েকদিন আগে আমরা সখীপুরে একটি আন্দোলন করেছি, সেটি আটিয়া বন অধ্যাদেশ 82। আপনারা জানেন এই আওতায় কিছু মানুষের ঘরবাড়ি আছে রিজার্ভের আওতা। আমাদের প্রাণপ্রিয় জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান উনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ফরেস্টের ডিপার্টমেন্টের কোনো বাড়ি ঘরে হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করে আপনারা আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই সাথে আরেকটি কথা আপনাদেরকে বলি, উনি বলেছেন উনি যদি বাসাইল সখীপুর থেকে নির্বাচিত হতে পারে, এমপি হতে পারে, উনি এই বহেরাতুল ইউনিয়নের জন্য অনেক সুবিধা দেবে। সেই সাথে আপনাদের সকলকে আমি আবারও বলছি, আমাদের নেতা, আমার অভিভাবক, টাঙ্গাইলের বারবার নির্বাচিত সভাপতি, বাসাইল এবং সখীপুরের যিনি অভিভাবক, সেই প্রাণপ্রিয় নেতা জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম, ওনার জন্য আবারও ভোট চেয়ে আমার জন্য দোয়া চেয়ে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাসাইল সখীপুরের মা মাটি মানুষের জননন্দিত নেতা জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।